পাথর, এই পাথরগুলো খুলে দিলে পাথর হয়ে যায়। মানে এই এতটুকু খুললে আর নিচে পাথর। আমার পরিদাদারা গল্প করতো, আচ্ছা, এখানে রাজার বাড়ি ছিল, হরিওল রাজা। রাজার নাম হরিওল। হরিওল কখনো কি চেষ্টা করছো খুঁড়ে দেখার যে তলে কি আছে না আছে নিচে? না, খুঁড়ে দেখার কি হয়নি, চেষ্টা হয়নি। চেষ্টা করোনি? না। তো এখানে যে লোকেরা বলছে বা তোমরা বলছো, এখানে আসলে কি সত্যি নিচে মানে রাজবাড়ির মতো আছে কিছু? হ্যাঁ, আছে। থাকতে পারে, অনেকে তো বলে। অনেকে বলে না? দর্শক, এই যে আমি কিন্তু আসছি অনেক দূরের পথ অতিক্রম করে, প্রায় 90-100 কিলোমিটার দূর থেকে আসছি। এটা হচ্ছে চাপাই জেলার রহনপুর উপজেলার আর কি দূর কি পাথরপূজা গ্রাম। তো এখানে একটা পাথর রয়েছে। আমরা এখন বর্তমানে যে জায়গাতে দাঁড়ায় রয়েছি, এটা একটা রাজবাড়ি। এটা কিন্তু একটা রাজবাড়ি। এই যে মাটি দেখছেন না, এটা মাটি না, এর নিচে কিন্তু একটা রাজার বাড়ি রয়েছে। এখানকার স্থানীয় লোকদের মতে এটা কিন্তু একটা রাজবাড়ি। আর এখানকার স্থানীয় লোকেরা বলছে কিন্তু আশেপাশে নিয়ে বরাবর একটা রাজার বাড়ি রয়েছে। এখানে যতগুলো খোঁড়া হোক না কেন, এই যে খুঁড়লে এখানে একটা দেখছেন, এটা একটা পাথর। এখানে আশেপাশে কোথাও পাহাড় নাই বা পাহাড়ি এলাকা নাই যে সেখান থেকে পাথর নিয়ে আসা যাবে। আশেপাশে কোথাও কিন্তু পাহাড়ি এলাকা নাই, কিন্তু এখানে একটা পাথর রয়েছে। এরকম ভাবে আরো অনেক পাথর রয়েছে, কিন্তু আপনারা যদি এখানে খনন করা হয় তাহলে দেখতে পাবেন সেই পাথরগুলো।